এই গাইস কি অবস্থা সবার? আমরা আজকে যাচ্ছি রংপুর চিড়িয়াখানা। আমার সাথে আছে আমার বন্ধু নজরুল, সাথে ভাইস্তা আরিফ। বন্ধু এই তো ভাইস্তাও বন্ধু। এ হচ্ছে আমাদের ছোট ভাই জুনিয়র দুই ছেলের জননী। জনন কাট, এটা এই অংশটা কাট। আসছিলেন? হ্যাঁ, এখন মনে হইলো এতক্ষণ কইছিল এই মনটা দেখে মনে হচ্ছে এখানে আমি এর আগে প্রবেশ করছিলাম। ভাবিসও আসছিলেন তাই না? একাই না, আরো বেশ কয়েকজন মিলে বান্ধবী। অবস্থিত হয়ে আছে। এই যে দেখেন, এটা হলো জলহস্তি। এটা জলহস্তি, বাট জলের মধ্যে নাই, ডাঙ্গায় বসে আছে। এই হলো নজরুলের বন্ধু। এই সামনে নজরুলের ছেলেকে দেখাবো। বন্ধু এখানে একটা ছবি তুলি। বন্ধু না কেন এখানে ছবি তুললে এটা পোস্ট করা যাবে না। পোস্ট করলে বিভিন্ন ধরনের মানুষ আছে, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারে, যা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করা নয়। আচ্ছা, জলহস্তি ছিল, দুইটা জলহস্তি ছিল। আমার বন্ধু দেখতে প্রায় সেম, তো এই জন্য আসলে ভয় পাচ্ছে যদি তাকে নিয়ে কেউ ট্রোল করে। বন্ধু কি ভালো লাগে না এই যে আশেপাশে এই যে প্রকৃতিটা, নাকি এই যেগুলা প্রকৃতি নষ্ট করে দিচ্ছে একদম। এই কে কে কি কি নষ্ট করতেছে? মানে একটা যে মুড নিয়ে আসছিলাম, যে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখবো, সেই মুডটাই নষ্ট করে দিল। খবরটাকে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসলাম কত সুন্দর করে দেখার জন্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটা হলো আমাদের পুরো চিড়িয়াখানার পরিবেশটা একদম মানে যে পরিবেশ আছে, এই পরিবেশে আসলে মানুষ আসার কথা না। ঠিক, তারপরও আমরা যেহেতু আসছি, আমরা কর্তৃপক্ষকে বলবো এই পরিবেশটা যেন তারা সুন্দর করে। আমরা এতটুকুই বলবো। এই যে গাদা, 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 এই যে নজরুলের ছেলেকে, এই যে নজরুলের ছেলে, এই যে কোনটা ও এগুলাই। আমার ছেলেরা এই বৈশিষ্ট্য পাইছে, তাদের যে চাচা আছে। আচ্ছা, আমরা চাচা হইলাম, সমস্যা নাই। জন্মদাতা গাইস, একটা সেলফি নিচ্ছি। এই ছিল আমাদের আজকের ব্লগ। আমরা এখন সর্বশেষ চিকচিবাকে গেলাম, এখান থেকে এখন আমরা ম্যাচের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের সাথে আছে আমাদের বন্ধু, বলো আজকের অনুভূতি কি? আজকের অনুভূতি, বিকালের পরে বাড়িছি, দুইটা স্পট দেখলাম, মোটামুটি ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, জায়গাগুলো সুন্দর ছিল।
হ্যাঁ শুনেছিল। সব হচ্ছে হালাল জায়গা না? না এটা বলা যাবে না, কিছু কিছু জায়গা ছিল যা পরিবার নিয়ে ঘোরার জন্য খুবই অস্বস্তিকর। কাট আসলে